বন্ধুরা, আমরা এখন জনশতাব্দী এক্সপ্রেসে উঠে গেছি। এখন বাজে হচ্ছে 6:45। তো আমি কথা বললাম, অ্যাকচুয়ালি ট্রেনটা ছাড়ার কথা ছিল 6:20-তে, বাট আমি কথা বললাম 7:15-15-তে ছাড়বে। এবার জার্নি শুরু হলে তারপর দেখি আমরা পৌঁছাতে তো মোটামুটি 3 ঘন্টা 20-25 মিনিট সময় লাগবে। জার্নিটিতে সঙ্গে থাকুন আপনারা। দর্শক, ঘাটশিলার উদ্দেশ্যে জার্নি আমাদের স্টার্ট হয়ে গেল। আমি, প্রীতি এবং প্রিন্স সপরিবারে জার্নি শুরু করে দিলাম। দর্শক, জার্নি শুরু করেছি, বাট সকালে কোনো ব্রেকফাস্ট করিনি, তাই ভীষণ খিদে পেয়েছিল। আমার, প্রীতির এবং প্রিন্স তিনজনেরই খিদে পেয়েছিল, তাই ব্রেকফাস্টের জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণ পরে ব্রেড আর বাটার অমলেট চলে আসলো এবং সস দিয়েছিল একটুখানি। ব্রেড, বাটার অমলেট, সস খেয়ে নিলাম, বাট বাটার দিয়ে আমার অমলেট খুব একটা ভালো লাগে না। যাই হোক, খাওয়া হয়ে গেল। তারপর একটা লং জার্নি। দর্শক, চারিদিকে শুধু শাল আর পিয়ালের বন। প্রায় 3.5 ঘন্টা জার্নি করার পর আফটার অল উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন। ঘাটশিলায় ঢুকে পড়লাম। ট্রেনটা ঢুকে যাওয়াতে ভীষণ ভালো লাগছে। এতক্ষণ জার্নি হয়ে গেছে, একটু টায়ার্ডও আছি। ট্রেনটা ঢুকলো, বাট মনের মধ্যে ভীষণ আনন্দ লাগছে। ট্রেন থেকে নেমে দর্শক আমরা ভীষণ খুশি এবং প্রিন্স খুব আনন্দে লাফাচ্ছিল। অ্যাকচুয়ালি ট্রেনের জার্নিটা তো খুব একটা টায়ার্ডনেস তৈরি করে না শরীরে, তো জাস্ট ও সবাইকে হাই বলে দিল। এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে গেলাম। অটো স্ট্যান্ডে গিয়ে পৌঁছালাম। অটো স্ট্যান্ডে ওখানে আপনারা সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো কোথায় কোথায় আছে ঘাটশিলার, সেগুলোর একটা লিস্ট ওখানে টানানো আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। এবং কতগুলো প্লেস আছে, কত টাকা ভাড়া নেবে ওরা ঘোরাতে, সেটাও লেখা আছে। যাই হোক, সেই অটোতে উঠলাম, একটা অটো বুক করলাম। বুক করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা হোটেলে চলে আসলাম। হোটেলের নাম গীতা প্যালেস। এই গীতা প্যালেস আমাদের আগে থেকেই বুক করা ছিল, তো আমরা হোটেলে চলে আসলাম। হোটেলটা ভারী সুন্দর, একটু ভেতরের দিকে। এই রকম হোটেল আপনারা এখানে অনেক পেয়ে যাবেন। হোটেলটা আপনাদের দেখাচ্ছি কেমন। ভেতরটা আমার ভালোই পছন্দই হয়েছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর হোটেল। তো আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। গ্রাউন্ড ফ্লোরটা আমি কোনোদিনই পছন্দ করি না, তো ফার্স্ট ফ্লোরে আমরা আমাদের রুম বুক করেছিলাম। হোটেল রুমের পাশে একটা সুন্দর ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা আপনাদের দেখাচ্ছি, বেশ ভালো। এখানটা বসলে আপনাদের সন্ধেবেলায় ভালোই লাগবে, কারণ সন্ধেবেলায় তো এখানে ঘোরা যায় না, তো ওই সময়টা এসে যদি একটু সময় কাটান খারাপ লাগবে না। তো এই হচ্ছে আমাদের হোটেল রুমটা। এই হোটেল রুমটা আমরা চুজ করেছিলাম। এখানে আপনারা যদি এসি রুম নেন তাহলে ওই 1500 টাকার মতো ভাড়া পড়বে, আর যদি নন এসি রুম নেন তাহলে 1000 টাকার মধ্যে হয়ে যাবে। সব কিছুই নেগোশিয়েবল, কথা বলে নিতে হবে। এবার আমরা আস্তে আস্তে হোটেল থেকে বেরিয়ে গেলাম, ফ্রেশ হয়ে, স্নান করে, কারণ এই টায়ার্ডনেসটা তো দূর করতে হবে। ফ্রেশ হয়ে বেরোলাম। এই প্রিন্স পেছনে রয়েছে এবং আমরা এই অটোতে উঠে গেলাম। এবার আমাদের এক একটা করে প্লেস আমরা ঘুরতে যাব, যে ট্যুরিস্ট প্লেসগুলো। এই অটো চালক যে দাদা, তার সঙ্গে কথা বলে নিয়েছি। তার আগে আমরা লাঞ্চটা সেরে নিই, কারণ আমাদের তো ঢুকতেই অনেকটা সময় লেগে গেছে। এখানে ওই 11:30টার মতো বেজে গেছিলো। এবার হোটেলে পৌঁছানো, স্নান করা, তারপর বেরিয়ে আসা। তো আমরা লাঞ্চটা করে নিলাম এবং অটো যে চালক বাপিদা ছিল, খুব ভালো লোক, ভীষণ ভালো লোক। আমাদেরকে একদম প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটের একদম কাছাকাছি নিয়ে গেছিলো, সেখান থেকে আমাদের দেখতে সুবিধা হচ্ছিল। এবং এখানে আপনারা যদি এই 15-16টা স্পট আছে, সেগুলো যদি পুরোটা দেখতে চান, ম্যাক্সিমাম অটো যারা চালক আছে তারা ওই আপনার 2500 টাকার মতো চার্জ করে। আমাদের 2400 টাকা নিয়েছিল।
তো দুদিনে আপনাদের দুদিন যদি থাকেন তাহলে দুদিনে পুরো সমস্ত স্পটগুলো এরা ঘুরিয়ে দেখিয়ে দেবে। এই অটো চালক দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো আমার ব্লগের ডেসক্রিপশানে, আপনারা পেয়ে যাবেন, সেখানে আমি দিয়ে দেবো। যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন। তো আমাদের এখানে নিয়ে এসছে ঘোরাতে। প্রথম আসলাম আমি এই জায়গাটা, আগে আসিনি। দেখলাম সুন্দর বেশ ছোট ছোট মালভূমি জাতীয় পাহাড় রয়েছে এবং পাহাড়ের মাঝখানে একটা সুন্দর লেক রয়েছে। সাইড দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম। এই জায়গাটাকে মিনি দার্জিলিং বলে। আর এটা হলো হাতিসুর পাহাড়। দাদা দাঁড়ালো গাড়ি নিয়ে একদম এই পাহাড়টার পাশে এবং রিয়েলি খুব ভালো লাগছে, চারিদিকটা খুব সুন্দর লাগছে। দর্শক এই বিউটিফুল ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে। জাস্ট এটা একটু দেখাও। এবার দর্শক আমরা ধারাগিরি ফলস দেখার উদ্দেশ্যে চললাম। তো আমাদের ড্রাইভার দাদা বাপিদা আমাদের বলেছে এই ফলসটা দেখার জন্য প্রচুর লোক আসে এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ আপনার টুরিস্ট স্পট এখানকার। তো আমরা যাচ্ছি বেশ উঁচু নিচু মালভূমি জাতীয় অঞ্চলের ওপর দিয়ে, যেতে একটু কষ্টই হচ্ছিল, কিন্তু গিয়ে বেশ সুন্দর একটা ফলস দেখতে পেলাম। স্নান করতে ইচ্ছা করছিল ভীষণ, এখানটা ঠান্ডা ছিল জলটা, কিন্তু সেটা তো আর সম্ভব না, কারণ স্নান করে ফেললে গা পা ভেজা থাকলে তো আর ভেজা গা নিয়ে কোথায় যাব। তো আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা এসে। প্রীতির এবং প্রিন্স দুজনেরই খুব সুন্দর লেগেছে, দুজন খুব আনন্দ পেয়েছে। দর্শক আমাদের নেক্সট ডেস্টিনেশন বুরুলি লেক। এই লেকটা ভীষণ সুন্দর, দেখুন লেকটা যেমন সুন্দর, দূর থেকে পাহাড়গুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে, বেশ অনেকটা মানে একটা ল্যান্ডস্কেপ ভিউ। এত দ্য বিউটি অফ দিস প্লেস। দেখো একটা বিশাল র্যাফ নিয়ে এসেছি, টি শেপ। মনে হচ্ছে আমরা সেল করে আমরা এই নতুন নতুন পাহাড়ের মধ্যে চলে যাই। প্রিন্স তোমার কেমন লাগছে বলো? ভালো। আসো আসো, কাম ওভার হিয়ার, কাম ওভার হিয়ার। লুক এট দ্য ক্যামেরা এন্ড সে কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। চারিদিকটা দেখো, দেখো দেখো লাস্ট পাহাড়টা ওই দূরে। বন্ধুরা দেখতে পাচ্ছ? আমার ছেলের ছোট ছোট শিপ দেখতে পাচ্ছি। এগুলো কি শিপ? হ্যাঁ, শিপ না বাবা, ওগুলো বোট। দেখুন প্লেসটা কত সুন্দর, সামনে ছোট ছোট গাছগুলো রয়েছে, পাতা কিন্তু নেই একটাও। এবার আমরা চলে আসলাম বাঙালির হার্টথ্রব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, মানে গৌরীকুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এখানে ভিডিওটা অ্যালাউ করে না ভেতরে, আমি তবুও কিছুটা করছি। মানে আমার মানে এই জায়গাটায় এসে যা ফিল হচ্ছিল যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই পথের পাঁচালী, সেই অপুর সংসার, সেই চাঁদের পাহাড়, মানে ওনার কোট, ওনার ধুতি, এগুলো উনি পরতো, সেইগুলো রাখা রয়েছে। ওনার সমস্ত সাহিত্য যেগুলো উনি লিখেছে, সমস্ত কিছু ওনার ইউজ করা প্রচুর জিনিস। মানে আমি জাস্ট এই জায়গাটা আমার দুর্দান্ত লেগেছে। দর্শক এবার আমরা চলেছি বুরুলি ড্যামের দিকে। এটা হচ্ছে বুরুলি ড্যাম। এই জায়গাটাও দুর্দান্ত জায়গা, সুন্দর একটা দূর থেকে যে মালভূমি জাতীয় পাহাড়গুলোর যে ভিউ, সামনে ড্যাম, এত বিউটি লাগছে, সুন্দর লাগছিল। এবং এই ড্যামটা নাকি মানে বর্ষাকালে মানে প্রচুর জলে ভরে যায়।
এবার দর্শক আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে চললাম। এইটা একদম সুবর্ণরেখা নদীর পাশে এই সুন্দর একটা ওয়াটারফলস রয়েছে, দুটো, একটা পুচকে ওয়াটারফলস, একটা একটু বড়, এটাও ভীষণ সুন্দর। এই ওয়াটারফলসটার সামনে কয়েকটা রিল বানিয়েছি, শুনেছি বাংলা সিনেমার শুটিংও হতো, আমি নামটা ভুলে গেছি, অ্যাকচুয়ালি ডাবিং করছি, নাম ভুলে গেছি। আর এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, যেই নদীতে একটা সময় মানে সোনা পাওয়া যেত, ওই কারণে নাম ছিল সুবর্ণরেখা নদী। আর এই নদীর পাশে বসেই আমাদের মানে বাঙালির হৃদয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ওনার প্রচুর সাহিত্য রচনা, প্রচুর সৃষ্টি রয়েছে এই সুবর্ণরেখা নদীর পাশে বসে। তো এইগুলো একটা আবেগ, এইগুলোকে দেখা সত্যি একটা আবেগ। তো বন্ধুরা, ফাটাফাটি ট্যুর করলাম এবং আজকে আমাদের ফাইনালি রিটার্ন করতে হবে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে এবং যে ট্রেনটায় যাব সেটা ক্যান্সেল ছিল, তো আরেকটা ট্রেনের জন্য ওয়েট করছি, এটায় উঠলেই হাওড়া। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন, ধন্যবাদ।